সন্তানকে শুধু শাসন করলে যে মানুষ হবে এমন না। আমরা বাবা মারা প্রায় ভুল করি যে কথায় কথায় সন্তানের উপর মারধর করি, ভাবি যে মারলেই মনে হয় ভয় পাবে। আসলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। সন্তানকে অবশ্যই শাসন করতে হবে, তবে সেটা গঠনমূলকভাবে শিক্ষা দিতে হবে। আসুন তবে জেনে নিই। আপনার সন্তান খেতে চাচ্ছেন, আপনি তাকে মারলেন খাওয়ার জন্য, জোর করে টিপে টিপে মুখ ভর্তি করে খাওয়ালেন। ফলশ্রুতিতে কি হবে? এটা থেকে সে ভালো কিছু পাবে? সম্প্রতি আমরা অনেক দেখেছি যে এইভাবে খাওয়ানোর পরে অনেক বাচ্চার কিন্তু মৃত্যু হয়েছে। তাই আপনার বাচ্চা যদি না খেতে চায়, বারবার বলার পর আপনি আর কিচ্ছু না বলে চুপ করে থাকবেন। যখন তার খিদে লাগবে ঠিক তখনই তাকে খেতে দেবেন। জি, এই জিনিসটা মানা কষ্ট হলে অসম্ভব কিন্তু কিচ্ছু নয়, কিন্তু মারধর করে খাওয়ালে এতে হিতের বিপরীতই হতে পারে। তারপর অনেকের অভিযোগ থাকে বাচ্চা পড়াশুনো অমনোযোগিতা। হ্যাঁ, সব বাচ্চা তো সমান হয় না। কিছু কিছু বাচ্চার নিজ থেকে পড়ার বেশ আগ্রহ থাকে, কিন্তু কিছু কিছু বাচ্চার তা থাকে না। তবে বাচ্চাকে যে রোজ পড়তে হবে, পড়ার একটা সময় মেনটেন করতে হবে, সেটা ছোটোবেলা থেকে আমাদের বাবা মাদের উচিত বাচ্চাকে সেটা শেখানো। বাচ্চা বই পড়তে চায় না, পাঠ্য বইয়ের প্রতি যদি তার অমনোযোগিতা থাকে, তাহলে তাকে গল্পের বই পড়তে দিন, তাকে আপনি গল্প পড়ে শোনান, তাকে আপনি ড্রয়িং করতে দেন, তাকে বিভিন্ন রং বেরঙের ড্রয়িং বুক কিনে দেন। একটা না একটা জিনিসের প্রতি তো তার অবশ্যই আগ্রহ থাকবে। তার আগ্রহ কিসের সেটা খুঁজে বের করুন। এমন বলছি না যে আপনি শুধুমাত্র ড্রয়িং করাবেন কিংবা শুধুমাত্র গল্পের বই পড়াবেন। তাহলে কি পাঠ্য বই পড়াবেন? অবশ্যই পড়াবেন। তার আগ্রহের জিনিসটা যখন আপনি তাকে দিবেন, দেখবেন আপনার কথা সে খুব ইজিলি শুনবে। যে কথাটা আপনি মারধর করে শেখাতে চাইতেন, সেই কথাটা কিন্তু আপনি এভাবেই শেখাতে পারতেন। কিন্তু আমরা তো অতটুকু ধৈর্যশীল না, তাই না? তাই আমরা ঠুস করে বাচ্চাকে মারি, যার ফলে তার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এখনকার বাচ্চাকে যে আমরা বলি শাসন করা যায় না, হ্যাঁ, যুগে যুগে তো মানুষ ভিন্ন রকম হবে, ভিন্নতা আসবে, সেটা আমাদের মেনে নেওয়া উচিত। তারপর হলো বাচ্চাদের মোবাইলের প্রতি যে আসক্ত। তো আমি বলবো যে এক্ষেত্রে কি শুধু বাচ্চাকে দোষ দেওয়া যায়? আমরা বাবা মারা কিন্তু অনেকাংশেই দোষী। দেখা যায় যে বাচ্চাকে আমরা কতটুকু সময় দিচ্ছি। যারা গৃহিণী আছি কিংবা যারা অফিসে চাকরিজীবী মা আছি, তারা কি করে ঘরে কাজকর্ম শেষ করে এসে মোবাইলটা হাতে নেয়। ঠিক তেমনি অফিস থেকে এসেও আমরা মোবাইলটা হাতে নিয়ে বসি, অথচ সেই সময়টা আমার বাচ্চাকে দেওয়ার কথা। আমরা কি সেটা দিচ্ছি? দিই না। শুধু মা নয়, বাবারাও অফিস হোক, দোকানপাট হোক, সব শেষ করে বাসায় এসে একটু রিল্যাক্স হয়, সাথে কি মোবাইল নিয়ে। অথচ আপনার রিল্যাক্স টাইমটা কাটানোর কথা ছিল আপনার বাচ্চার সাথে, আপনি কি সেটা দিতে পারছেন না। কোয়ালিটি টাইম তো অনেক দূরের ব্যাপার। সামান্য 10-15 মিনিটও আমরা বাচ্চাকে দিই না, বরং আমরা খুবই বিরক্ত হই যে কাজ শেষ করে এসে বসলাম, তখন কেন তারা আসছে? তো তারা যাবে কোথায় বলুন? তারা কি বাধ্য না মোবাইল ব্যবহার করতে, মোবাইলের প্রতি আসক্ত হতে? তাই শুধু বাচ্চাদেরকে দোষ দেওয়াটা উচিত না, এই দোষটা কিন্তু আমাদের অভিভাবকদের। আপনি আপনার বাচ্চার সামনে যতক্ষণ মোবাইল নিয়ে বসে থাকবেন, তারও কিন্তু মোবাইলের প্রতি আসক্তিটা বাড়বে। তাই আমাদের সবার উচিত এই দিকগুলো মেনে চলা। তাই বাচ্চাকে শাসন না করে গঠনমূলক শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, এতে আপনার বাচ্চা ভালোটাই শিখবে। আমি জানি না ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনার মূল্যবান একটা মন্তব্য করে যাবেন। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।